গোপালগঞ্জে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল। গোপালগঞ্জে হামলার ঘটনায় কাউকেই ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেখা হবে না রাজনৈতিক পরিচয়। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, মন্তব্য নাহিদের, সাময়িকভাবে নিষিদ্ধ নয়, আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান। এবং নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ রিজভী। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আগামীকাল দুপুর 11টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। দুপুর 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও কারফিউ চলবে। এর আগে বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে গতকাল রাত 8টা হতে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এবার চলমান কারফিউর সময় বাড়ানো হলো। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। গোপালগঞ্জে ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকেই কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। যারা গ্রেপ্তারের কথা, সবাইকে গ্রেপ্তার না করে তারা আবার মার্চ টু গোপালগঞ্জ করবে। গ্রেপ্তারের বিষয়টা একটু যদি বলেন। মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, কাউকে ছাড় দেওয়ার এরকম তো না, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে যে এই ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নরমাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেন। না, কিন্তু গতকাল ঘটনাটা স্যার আপনার কাছে কি মানে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য কোনোরকম ছিল নাকি ছিল না স্যার? মানে গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন এখন স্বাভাবিক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগকে আইনিভাবে, রাজনৈতিকভাবে ও বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হবে। বিকেলে রাজবাড়ীর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। মুজিববাদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে
কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণ সভায় বিএনপির মহাসচিব এই কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। টিএসসি মিলনায়তনে গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদের স্মরণে এই স্মরণসভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তোমাদের কি সামনে দাঁড়াতে হবে? বিএনপিকে মবের ভয় দেখাবেন না। দেশকে পিছিয়ে দিতে সুপরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না, নানান ছিলেন নানানভাবে এই ষড়যন্ত্র করা হয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। সংগ্রাম শেষ হয়ে যায়নি, গণতন্ত্র উত্তরণে পথ বাধাগ্রস্ত করতেই এমনটা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা ধৈর্য হারাবেন না, কখনোই উত্তেজিত হবেন না, প্রভোক্ত হবেন না, প্রভোক্ত হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না। যুক্তরাজ্যে বৈঠকের পর দেশে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাশা করেন দেশে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার এবং প্রশাসনের কাছে অভিযোগ না করে তারেক রহমানকে টার্গেট করা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জানান, কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিভিন্ন মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে আসছিল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় কৃষক দল এই বিক্ষোভের আয়োজন করে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশটা স্বস্তিতে থাকুক সেটা কিছু মানুষ চায় না। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। রিজভী জানান, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে একটি মহল। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। এ সময় সারা দেশ থেকে আগত কৃষক দলের নেতারা বলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। পাখা দিয়ে বাতাস করেছে আওয়ামীদেরকে বিগত 17 বছরে, তারা তার সম্পর্কে কটূক্তি করে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিকে নিয়ে তাকে বিদ্রুপ করে এবং ছবিকে তাহলে অসম্মান প্রদর্শন করে। এরই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে কটূক্তি করে যে ঐক্য বিনষ্ট করছে এবং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিলম্ব করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের কৃষক সমাজ আজকে জেগে উঠেছে। যে সমস্ত সংগঠন আমাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা বদনাম করতেছে, তারা সে বদনাম থেকে বিরত থাকবে এবং অনতিবিলম্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ একটি গণতন্ত্রের দিকে অগ্রসর হবে। নেতারা বলেন, যেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশংসায় ভাসানোর কথা, সেখানে নিন্দা জানানো ন্যাক্কারজনক ঘটনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে যাদের বয়স 18 বছর সম্পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন, এমনই এক অধ্যাদেশ অনুমোদন করেছে ক্যাবিনেট। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। এছাড়াও সভায় প্রেস সচিব শফিকুল আলম জানান, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত
অনুমোদন করা হয়েছে। এতে করে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে ও এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালং থানার সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মাঝি সহ যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে শহরের স্বাধীনতা উদ্যান থেকে এই মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নূর মসজিদ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। ক্রিকেট, ঘরের মাঠে আসন্ন পাকিস্তান টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জয়ী স্কোয়াডকেই কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ স্কোয়াডের অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। বিকেলে এই দল ঘোষণা করা হয়। এই মাসের 20 তারিখ থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে 3 ম্যাচের এই টি-20 সিরিজ। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। পাকিস্তান দল সিরিজ খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গোপালগঞ্জে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল। গোপালগঞ্জে হামলার ঘটনায় কাউকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেখা হবে না রাজনৈতিক পরিচয়। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, মন্তব্য নাহিদের, সাময়িকভাবে নিষিদ্ধ নয়, আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান। এবং নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারের অভিযোগ রিজভীর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।